নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা সহকারে তোমাদের সামনে তুলে ধরব। প্রথম যে প্রশ্নটা এসেছিল, দেখো কি বলছে। মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। দেখব যে 2 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পহরায় মোতায়েন আছে কোনটা। এখানে 4টে অপশন এই জন্য পড়বো কারণ এই যে প্রশ্নটা না, এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের পরীক্ষাতেও এসেছিল, ঠিক আছে। তো অর্থাৎ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো আছে তারা কিন্তু পিএসসি বা এগুলো যে পিএসসির যে প্রশ্নপত্রগুলো কিন্তু ফলো করে, ঠিক আছে। তো আর পিএসসি তো নিজের প্রশ্নপত্র এই পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষা দিচ্ছে, সেটা কিন্তু বললামই। তো দেখে নাও, এখানে প্রথম অপশন রয়েছে ভারতীয় সেনাবাহিনী, দ্বিতীয় অপশন সীমান্ত সুরক্ষা বাহিনী যেটাকে আমরা বিএসএফ বলি, তৃতীয় যে অপশন রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা যেটাকে আমরা সিআরপিএফ বলি, আর চতুর্থ হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ। তো এখানে বলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে কারা মোতায়েন আছে। এখানে তোমরা জেনে রাখো ভারত এবং বাংলাদেশের মধ্যে মোতায়েন আছে অপশন বি, অর্থাৎ বিএসএফ। তো তোমরা হয়তো দেখেছো যে বাংলাদেশে কেউ চোরা কারবারি পেরোতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হলো, আমরা কিন্তু খবরে দেখতে পাই, ঠিক আছে। তো বিএসএফ কিন্তু মোতায়েন আছে কোথায়, যে বাংলাদেশ সীমান্তে। এবার আমরা জেনে নেবো যে ভারতীয় যে সেনাবাহিনী 1 নম্বর, তো ভারতবর্ষের যে সুরক্ষা বাহিনীর কাজ করছে, মেন সুরক্ষা বাহিনী বা যুদ্ধ হলে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজন হয়। আর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে সিআরপিএফ, তো সিআরপিএফ যে জওয়ান থাকে তারা যে ইন্টারনাল সিকিউরিটির কাজ করে কিন্তু সিআরপিএফ জওয়ান, ঠিক আছে। তো সিআরপিএফ জওয়ান বিভিন্ন জায়গায়, তাজমহলে যে রয়েছে আমাদের যে ন্যাশনাল যে হেরিটেজ সাইট তাজমহল, তো সেই তাজমহলেও কিন্তু সিআরপিএফ জওয়ান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো সেই সব জায়গায় কিন্তু সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকে। আর এই যে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, এটা কোথায় মোতায়েন থাকে, এটা কিন্তু হতে পারে অন্য পরীক্ষায় ঘুরিয়ে দিল, সেটা থাকে হচ্ছে ভারত চীন যে বর্ডার থাকে সেখানে হচ্ছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কিন্তু থাকে, ঠিক আছে। তো সবকটা কিন্তু ইন্ডিভিজুয়াল বলে দেওয়া হলো। নেক্সট আমরা দেখব, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু ফুডেও দিয়েছিল যে 370 যে ধারা সেটা কোন রাজ্যের জন্য। এখানে দিয়েছে যে 370 ধারা অবলুপ্তির জন্য কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পিএসসি ফুডের যে যারা পেপারগুলো দেখে ফেলেছে অলরেডি, আমরা যেটা দুটো করিয়ে দিয়েছি, যারা দেখোনি লিঙ্ক ডেসক্রিপশন বক্স আছে দেখে নাও। তো সেখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ছিল। তো ঘুরিয়ে ফিরিয়ে আমি বললাম না, এই পরীক্ষাটা ওই পরীক্ষা, ওই পরীক্ষাটা এই পরীক্ষায় দিচ্ছে। তো এটা হবে জম্মু কাশ্মীর। এবং এখানে যদি বলে যে এই যে 370 আর্টিকেলটা কবে উঠে গেল, সেটা হচ্ছে সালটা হচ্ছে 2019, মাথা রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল যেটা 23শে জানুয়ারি, তো কত সালে হত্যা করা হয়েছিল। তো এখানে জেনে রাখো অপশন বি, 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তো এখান থেকে পিএসসি আরও যে প্রশ্নটা দেয় যে এই যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন কে, সেটা হচ্ছে নাথুরাম গডসে, ঠিক আছে। তো তিনি একজন আরএসএস কর্মী, নাথুরাম গডসে, তিনি কিন্তু হত্যা করেছিলেন। এবং এই যে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, তো এই 30শে জানুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু শহীদ দিবস পালন করা হয়। তাহলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে যে শহীদ দিবস কোন দিন পালন করা হয় বা কত তারিখে পালন করা হয়, সেটা হচ্ছে 30শে জানুয়ারি। এবং কার জন্য, মহাত্মা গান্ধী স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এটা পালন করা হয়। নেক্সট রাফায়েল চুক্তি। তো রাফায়েল যে চুক্তি ভারত সরকার যা কিনবে সেটা কি, সেটা কিন্তু তখন খুব যে সময় পরীক্ষা হয়েছিল সেই সময় কিন্তু খুব আলোড়ন ছিল। এটা একরকম যুদ্ধ বিমান এবং এটা ভারত সরকার ফ্রান্সের থেকে কিনবে। এবং এটা নিয়েও কিন্তু অনেক কেলেঙ্কারি হয়েছিল, যে নানা রকম লেখালেখি হয়েছিল, তার জন্য কিন্তু এটা পরীক্ষা এসছে। অর্থাৎ খবরের শিরোনামে যেসব খবরগুলো খুব বেশি ওঠে সেগুলো কিন্তু পিএসসি ফলো করে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছিল যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়। তো গৌতম বুদ্ধের যে জন্মস্থান সেটা হচ্ছে অপশন ডি, লুম্বিনী। তো লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্মস্থান, এবং এখান থেকে তার যে লুম্বিনী কোথায়, সেটা হচ্ছে নেপালে অবস্থিত, ঠিক আছে, নেপালে অবস্থিত, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম। তো বীরসিংহ গ্রাম এটা কোন জেলায় আছে, পশ্চিমবঙ্গের। এটা আছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু রয়েছে। পিএসসির একটা পরীক্ষা এরকম প্রশ্ন দিয়েছিল যে বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেছিল। এটা জেনে রাখো, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিল 1820 সালে 26শে সেপ্টেম্বর। এটা কিন্তু হুবহু তুলে দিয়েছিল, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট
নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা বা যেটাকে বলছে বক্সার? দেখো বক্সারের বাংলাটা আমরা অনেকেই হয়তো জানি না, মুষ্টিযোদ্ধা। তো এখানে কিন্তু এই যে ওয়ার্ডটার জন্য কিন্তু পরীক্ষা যেহেতু বাংলা ইংলিশ দুটোতেই থাকবে তো দেখে নেবে, ঠিক আছে? তো কে মুক্তিযোদ্ধা বা বক্সার? এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি, মঞ্জু রানী। মঞ্জু রানী হচ্ছে বক্সার, ঠিক আছে? তো আরও যে তিনটে অপশান আছে এই তিনটে অপশান আমরা দেখে নেবো, কারণ অন্য পরীক্ষায় ঘুরিয়ে দিতেই পারে। দিব্যেন্দু যে বড়ুয়া দেখছো ইনি হচ্ছেন দাবাড়ু, দাবা খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, ঠিক আছে? তো চাঁদরাম যে দেখতে পাচ্ছ না, ইনি যে 20 কিমি ওয়াক যে ইভেন্ট হয়, যে হাঁটা প্রতিযোগিতা হয়, তাতে কিন্তু এশিয়ান গেমসে তিনি কিন্তু প্রাইজ জিতেছে ভারতের হয়ে, ঠিক আছে? তো এই চাঁদরাম। আচ্ছা, নেক্সট যে যিনি রয়েছেন দেখতে পাচ্ছ দীপা কর্মকার। তো দীপা কর্মকারের নামটা আমরা প্রত্যেকে জানি, ইনি ভারতবর্ষের প্রথম জিমন্যাস্টিক এবং ত্রিপুরার কিন্তু বাসিন্দা তিনি। তো 2014 সালে কিন্তু ব্রোঞ্জ মেডেল কিন্তু তিনি জিতেছিলেন, আমরা প্রত্যেকেই জানি। তো এই নামটা কিন্তু ঘুরিয়ে ফিরে বহু পরীক্ষা আসে, দীপা কর্মকার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে জয়দীপ যে মুখার্জি, ইনি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? ইনি হচ্ছে টেনিস খেলায় ভারতীয় দলে খেলেছেন। তো পিএসসির কিন্তু একটা খুব যে ফেভারিট জায়গা হচ্ছে প্লেয়ার এবং তারা কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু খুব একটা প্রিয় জায়গা, ঠিক আছে? তো আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজে থাকা প্লেয়ার বা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট কিছু জিতেছে সেই সব প্লেয়াররা কোন কোন খেলার সঙ্গে যুক্ত সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো, অসুবিধা নেই তোমাদের। আচ্ছা, নেক্সট 10 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোনটি ভারত বাংলাদেশ সীমানাকে অতিক্রম করে না, ঠিক আছে? তো এখানে অতিক্রম করে না হচ্ছে দামোদর, ঠিক আছে? দেখো এখান থেকে পিএসসি কী কী প্রশ্ন এসছে আমি সেটা বলে দিই। দামোদর থেকে যে প্রশ্নটা আসে যে দামোদরের উৎপত্তি কোথায়, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়, এটা কিন্তু হুগলি নদীতে গিয়ে মিশেছে, ঠিক আছে? এবং দামোদরের যে একটা দেয়, দামোদরের প্রধান যে উপনদী একটা কি, সেটা হচ্ছে বরাকর, ঠিক আছে? এবং বরাকর নদীর উপর কোন ড্যাম আছে, সেটা হচ্ছে মাইথন। এটা কিন্তু তোমরা জেনে রাখো, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা এসছে। আর দেখছো গঙ্গা থেকে তো প্রচুর প্রশ্ন আসে এবং সেটা গঙ্গা আলাদাভাবে আমরা ডিসকাস করব। এবং নেক্সট হচ্ছে তিস্তা, তারপর হচ্ছে আত্রেই, ঠিক আছে? তো এই তিনটে নদী ভারত এবং বাংলাদেশের যে সীমানা রেখা অতিক্রম করে, ঠিক আছে? তো অর্থাৎ কি, ভারতেও রয়েছে, দেখো গঙ্গা ভারত থেকে গিয়ে পদ্মা হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, তিস্তাও যে উৎপন্ন হচ্ছে সিকিমের থেকে আবার বাংলাদেশে প্রবেশ করছে। এই আত্মীয় কিন্তু তাই, আত্মীয় যে পশ্চিমবঙ্গ এবং তোমার বাংলাদেশে কিন্তু প্রবেশ করছে। এই আত্রেই নদী থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে আত্রেই নদীর তীরে কোন জেলার যে অবস্থিত, কোন জেলার হেডকোয়ার্টার অবস্থিত, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, দক্ষিণ দিনাজপুর জেলার হেডকোয়ার্টার কি, বালুরঘাট। প্রশ্নটা এইভাবে এসেছিল যে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তো সেটা হচ্ছে আত্রেই নদীর তীরে অবস্থিত। আচ্ছা, নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের যে ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে? অবভিয়াসলি তোমরা জানো যে প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে? তো কী ব্যাগ? প্লাস্টিক ব্যাগ বা সিঙ্গেল ইউজেস যে প্লাস্টিক। তো এখান থেকে তোমরা জেনে রাখো যে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে 1 জুলাই 2022 থেকে কিন্তু এই সিঙ্গেল ইউজেস যে প্লাস্টিক ব্যাগ এটা ভারত সরকার থেকে ব্যান করা হয়েছে। এই যে তারিখটা কিন্তু জেনে রাখো, ঠিক আছে? তো আর যদি বলে যে এই সিঙ্গেল ইউজেস প্লাস্টিক প্রথম যে বিশ্বের প্রথম কোন দেশ ব্যান করেছে, সেটা কিন্তু আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এটাও কিন্তু জেনে রাখো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখব 12 নম্বর যে প্রশ্নটা এসেছিল যে এর মধ্যে কোনটি সার্কের সদস্য না। দেখো ফুড এসআই এই প্রশ্নটা এসেছিল, পিএসসি যে এক পরীক্ষার জিনিস আর এক পরীক্ষায় দেয় তার প্রমাণ, ঠিক আছে? দেখো যে দেখছে তাকে দেখতে দাও, আর যে অনেকে আছে দেখবে, দেখে অন্য বিরূপ কমেন্ট করবে, তাদের কথায় কান দিও না, তোমরা নিজেদের ফোকাস রাখো, যদি কমন না পাও তখন বলো, ঠিক আছে? তো দেখো এখান থেকে কি বলেছে, কোনটা সার্কের সদস্য না। দেখো হুবহু কিন্তু অপশানও কিন্তু উত্তরও কিন্তু একই মিলে গেছে, যে মায়ানমার, ওখানেও মায়ানমারই উত্তর ছিল। যারা 2019 এবং 2014 যে ফুডের পেপারটা আমরা করিয়েছি সেটা যদি তারা দেখে থাকো তারা কিন্তু বুঝতে পারছো যে দেখো একই, ঠিক আছে? তো এখান থেকে যে প্রশ্নগুলো আসে যে এই সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে 1985 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কোথায়? সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজধানী ঢাকাতে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই সার্কে কতজন মেম্বার যে রয়েছে, সেটা হচ্ছে 8টা মেম্বার,
কে কে দেখো, কিচ্ছু না। আমাদের যদি এই যে ভারতবর্ষেই সব প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে। প্রথমে দেখো ইন্ডিয়া নিজে, ঠিক আছে তো, তারপর কি পাকিস্তান, বাংলাদেশ, তিনটে হলো। তারপর দেখো নেপাল, তারপর ভুটান, ঠিক আছে তো, তারপর কি আছে আফগানিস্তান, কটা হলো, তিনটে ছটা, ঠিক আছে তো, আফগানিস্তান। তারপর হচ্ছে কে শ্রীলঙ্কা, এই নিচে আছে শ্রীলঙ্কা, আর কে, আর হচ্ছে মালদ্বীপ। এই 8জন কিন্তু রয়েছে, ঠিক আছে। এইবার একটা জিনিস দেয় যে সার্কের যে কনফারেন্স বা সার্কের যে মিটিং সামিট কোথায় হলো। দেখো 2016 সালে ইসলামাবাদে হওয়ার কথা ছিল, কিন্তু 2016-তে সেটা কিন্তু হয়নি, ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ সেই সময় যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ রবের জন্য। তো আবার কিন্তু বলা হচ্ছে যে 2023 বা 2024-এ কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে সার্কের যে সামিট হবে, ঠিক আছে। এবং সেটাও কিন্তু প্ল্যানটা কোথায়, ইসলামাবাদ, পাকিস্তানে কিন্তু করা হচ্ছে। তো এটা যেহেতু এখনও হয়নি, জাস্ট এটা মনে রাখো, মুখস্থ করতে হবে না, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়। তো এখানে স্বাধীন রাষ্ট্র হচ্ছে স্কটল্যান্ড। তো স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়, এটা যে গ্রেট ব্রিটেন রয়েছে তো তারই কিন্তু একটা অংশ, ঠিক আছে, এটা স্বাধীন নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে রাশিয়া। এবং এই যে S-400 যে ক্ষেপণাস্ত্র, এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, এটা একটু জাস্ট জেনে রাখো। আচ্ছা, নেক্সট দেখব যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিল। এটা পরীক্ষা এসেছিল, তখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল, তার জন্য পরীক্ষা এসেছিল। তো এটা হবে বারাক ওবামা, ঠিক আছে তো। তো দেখো বারাক ওবামার পরে এসেছিল ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে তো। এবং ডোনাল্ড ট্রাম্পের পরে এসেছে কি, এখন বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে জো বাইডেন, ঠিক আছে। তো এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল একবার যে বারাক ওবামা কোন পলিটিক্যাল পার্টির মেম্বার, ঠিক আছে তো। তো এইটা কিন্তু দিয়েছিল, সেই সময় একটা পরীক্ষা দিয়েছিল। তো এখান থেকে তোমরা কিন্তু জেনে রাখবে যে জো বাইডেন বর্তমানে কোন পার্টির মেম্বার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব 16 নম্বর যে প্রশ্ন, ফরাসি দেশের বর্তমান যে রাষ্ট্রপতির নাম কি। এটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। ইনি কিন্তু এখনও কিন্তু ইনিই রয়েছেন। তো এটা কিন্তু তোমরা জেনে রাখো, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লিওনেল মেসি। তো লিওনেল যে মেসি, তিনি কোন দেশের নাগরিক। এটা বিএসসি অনেকবার পরীক্ষায় দিয়েছে। তো তিনি হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, আমরা প্রত্যেকে যারা ফুটবল খেলা দেখি তারা জানে। তো এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন আসতে পারে যে লিওনেল মেসি কোন ফুটবল ক্লাবের হয়ে খেলেন, ঠিক আছে তো। তো সেটা হচ্ছে PSG, এটা ফ্রান্সের প্যারিসের একটা ফুটবল ক্লাব, বিখ্যাত। তো সেই ফুটবল ক্লাবের হয়ে কিন্তু তিনি খেলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2019 সালে রামন ম্যাগসাইসে পুরস্কার কাকে দেওয়া হয়েছিল। তো যাকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রবিশ কুমার, কারণ তিনি খুব ভালো ভালো যে খবর কিন্তু নিয়ে আসছিলেন জনগণের সামনে। তো তিনি NDTV যে নিউজ চ্যানেলটা ছিল তার কিন্তু যে সাংবাদিক ছিলেন, ঠিক আছে তো। তো বর্তমানে কিন্তু তিনি নেই, কারণ এই NDTV যে নিউজ চ্যানেলটা এটা কিন্তু এখন আদানি গ্রুপ কিনে নিয়েছে, এবং এই NDTVর এখন বর্তমানে যিনি হেড রয়েছেন সেটা হচ্ছেন গৌতম আদানি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে যে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। দেখো এখন আমরা এটা দেখব না 2019 সাল, কারণ আমরা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের যেহেতু প্রশ্ন, তো আমরা কারেন্টটাই দেখব। আচ্ছা, এটা একটা প্রশ্ন দিয়েছিল যে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো SRS আছে, অর্থাৎ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। তো এটা কিন্তু বর্তমানে তোমরা জেনে রাখো, বর্তমানে যে হংকংকে নিয়ে দুটো রয়েছে, ঠিক আছে তো, হংকং আর একটা হচ্ছে মারাউ, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট হচ্ছে 21 নম্বর, কি বলছে যে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ কে জয় হয়েছিল। তখন কিন্তু জিতেছিল 2019-এ। তো কে জিতেছিল, ইংল্যান্ড কিন্তু জিতেছিল, ঠিক আছে। এবং রানার্স কে হয়েছিল, রানার্স হয়েছিল নিউজিল্যান্ড। এই বছর অর্থাৎ 2023-এ যে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষে, ঠিক আছে। আচ্ছা, দেখো এটাও ফুড এসআইএস ছিল যে অলিম্পিক গেমস কোন শহরে হয়। তো এটা আমরা বলেছি যে অলিম্পিক্স থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে, তো জেনে রাখো। আগেও বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে, 2020-তে লাস্ট যেটা হয়েছে সেটা টোকিও জাপানে হয়েছে, ঠিক আছে তো। আর পরবর্তী 2024-এ যেটা হবে সেটা কোথায় হবে,
প্যারিসে হবে, ঠিক আছে তো, প্যারিস। আচ্ছা নেক্সট বলছে লোকসভায় আসন সংখ্যা কত। দেখো লোকসভায় যদি এখন বর্তমান হিসেবে আমরা জানবো, বর্তমানে যে আসন সংখ্যাটা রয়েছে 543। দেখো আগে 545 টোটাল বলা হতো, কারণ 543 জন ছিল এবং দুজন যে ছিল রাষ্ট্রপতি নমিনেট করতো, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ানটা এটা কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে তো। তো 2020-তে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে তো। তো তুলে দেওয়ার পর এখন কিন্তু আর নতুন করে অ্যাংলো ইন্ডিয়ানকে নেওয়া হয় না, তো এটা কিন্তু জেনে রাখো। তো 543। আচ্ছা নেক্সট হচ্ছে যে আইএমএফ আমরা জানি, তো আইএমএফের যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার তার বর্তমান সভাপতি কে। তো বর্তমান যিনি সভাপতি তার নাম হচ্ছে অপশন বি ক্রিস্টালিনা জর্জিভা। তো এই নামটা কিন্তু মনে রাখবে। এবং আইএমএফের যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে, ওয়াশিংটন ডিসি। নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মানব অধিকার যে কমিশন, এর সদর দপ্তর কোথায় আছে, এর সদর দপ্তর আছে জেনেভা, ঠিক আছে তো। এটা ইউএনেরই একটা কিন্তু পার্ট, জেনে রাখো। আচ্ছা নেক্সট 26 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় কোনটির দায়িত্বে ছিলেন না। তিনি কিন্তু রেলের দায়িত্ব কখনো সামলাননি। এছাড়া কিন্তু তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী, যখন তিনি রাষ্ট্রপতি হলেন তার আগে কিন্তু অর্থমন্ত্রী ছিলেন, এবং তিনি বিদেশমন্ত্রী, এই 3টে পদ কিন্তু সামলেছেন, ঠিক আছে তো, প্রণব মুখার্জি। এবং এখান থেকে জেনে রাখো 2019 সালে কিন্তু যে ভারতরত্ন পুরস্কারও কিন্তু তিনি পেয়েছিলেন। আচ্ছা নেক্সট পলাশির যুদ্ধ কবে হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল কবে, প্রত্যেকে জানি 1757 সালে। এবং এখানে তারিখটা জেনে রাখো 23শে জুন, কারণ অনেক সময় পরীক্ষায় তারিখ শুদ্ধ দিয়ে দেয়। তো এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিল, পলাশির যুদ্ধ যে হয়েছিল পলাশির যে প্রান্তরে, সেটা পশ্চিমবঙ্গের কোন জেলায় বর্তমানে অবস্থিত, সেটা হচ্ছে নদিয়া জেলায়, ঠিক আছে তো। এটাও কিন্তু একটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আর পলাশির যুদ্ধ যদি বলে যে কার সঙ্গে কার হয়েছিল, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের হয়েছিল, এবং ব্রিটিশ যার সঙ্গে হয়েছিল তার নাম হচ্ছে লর্ড ক্লাইভ। নেক্সট প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল। তো প্রথম যে এশিয়ান গেমস হয়েছিল নিউ দিল্লিতে হয়েছিল 1951 সালে। এবং ভারতবর্ষে এখনও পর্যন্ত 2বার কিন্তু এশিয়ান গেমস হয়েছিল, মাথা রাখবে, 2বার, ঠিক আছে তো। একটা 1951 আর একটা সম্ভবত 1982, একটু এটা তোমরা দেখে নিও, ঠিক আছে তো। আচ্ছা নেক্সট 2019 সালে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সময় বিস্ফোরণ হয়েছিল, এটা কলম্বোতে হয়েছিল, দরকার নেই তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। আর নেক্সট হচ্ছে দ্য থার্ড পিলার বইটির লেখককে। এটা লেখক হচ্ছে রঘুরাম রাজন, তিনি যে ভারতবর্ষের প্রাক্তন গভর্নর ছিলেন আরবিআই, ঠিক আছে। আচ্ছা 31 নম্বর প্রশ্ন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও দরকার নেই তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজাফফরপুর জেলে, তখন এটা বেঙ্গল প্রেসিডেন্সির কিন্তু আন্ডারে ছিল। এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কবে, 1908 সালে 11ই আগস্ট, তিনি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিলেন, ঠিক আছে তো। নেক্সট হচ্ছে দলাই লামা। তো দলাই লামার বাসস্থান কোথায়। এই যে দলাই লামা, এটা তিব্বতের দেওয়া একটা টাইটেল, তিব্বতের যে স্পিরিচুয়াল গুরু থাকে, ঠিক আছে তো, ফরমোস্ট তাকে কিন্তু এটা দেওয়া হয়। তো তার যে বাসস্থান সেটা হচ্ছে ম্যাকলিওগঞ্জ, যেটা ধর্মশালা, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে। তো পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু 23টা জেলা আছে। তো এখানে অপশন ছিল না, যাই হোক, তো 23টা জেলা, তখন ভুল দিয়েছিল এটা। তো 23টা জেলা ছিল, এবং নতুন কিন্তু 7টা জেলা ঘোষণা করেছে, যদিও সেটা কার্যকরী হয়নি। তো এই 7টা জেলার যদি তোমরা, যেই 7টা জেলা মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, অবশ্যই তোমরা নামগুলো কমেন্ট সেকশানে জানাও। নেক্সট হচ্ছে বালাকোট যে জায়গাটা, এটা কোথায়, এটা হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত বালাকোট। নেক্সট ফিজি যে রাষ্ট্র রয়েছে, এটা কোথায়, এটা হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। এবং এখান থেকে এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে অপশান দিতে পারতো, যেটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যাকচুয়ালি কিন্তু অবস্থিত, ঠিক আছে, দক্ষিণ, এটাও কিন্তু কখনো থাকতে পারে। তো এবং এই ফিজির যে নিয়ারেস্ট যে কান্ট্রি, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। আচ্ছা নেক্সট হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরির মধ্যে কোনটা নয়।
তো এর মধ্যে ইউনিয়ন টেরিটরি নয় কিন্তু ত্রিপুরা, ঠিক আছে। তো চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরি আর পুডুচেরিও ইউনিয়ন টেরিটরি। তবে কিন্তু ত্রিপুরাও কিন্তু ইউনিয়ন টেরিটরি ছিল। 1956 সালে যখন ত্রিপুরা রাজ্যটা হয়েছিল তো তখন কিন্তু সেটা ইউনিয়ন টেরিটরি ছিল, এবং 1971 সালের আইন অনুযায়ী 1972 সালে কিন্তু ত্রিপুরা একটা পুরোপুরি রাজ্যের তকমা পেয়েছিল। কত সালে? 1972, জেনে রাখো। নেক্সট হাউডি মোদি, এটা একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা হিউস্টনে হয়েছিল। এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, ঠিক আছে, ফেমাস স্কাল্পচার নয়। তো এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে, তিনি একজন যে কবি এবং লেখক, এবং যোগেন চৌধুরী, নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ, এনারা কিন্তু যে স্কাল্পচার ছিলেন পাশাপাশি পেইন্টারও ছিলেন, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে গ্রেটা থুনবার্গ ইনি কে? এটা কিন্তু পিএসসির পরীক্ষায় 3বার এসেছিল। তো গ্রেট থুনবার্গ ইনি কে? ইনি একজন কিন্তু অপশন সি আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তিনি কোন দেশের ব্যক্তি, ঠিক আছে। তো তিনি কিন্তু সুইডেনের, ঠিক আছে, সুইডেনের একজন মহিলা। তো তিনি কিন্তু আবহাওয়া ধ্বংসের রোধে কিন্তু সক্রিয় একজন ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। তো তার জন্য কিন্তু তার নামটা নিউজে উঠে এসেছিলো, এবং তার জন্য কিন্তু পিএসসি এটা ফলো করেছিল, ঠিক আছে। তো এই যে 40টা প্রশ্ন আমরা করালাম, তো আশা করি তোমাদের ভালো লাগলো। এখান থেকে শুধু 40টা নয়, কিন্তু তোমরা কিন্তু কম বেশি 100টা প্রশ্নের উত্তর জানলে, যেগুলো পিএসসি এসেছে বা পিএসসি ফলো করতে পারে। তো এরকম টাইপের যে সিরিজটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।